এখন আপনার বয়স কত? এখন হলো 64 বছর 2 মাস হচ্ছে। পিএইচডি ফাউন্ডেশন একটি সেবামূলক সংস্থা। আমরা 2012 সাল থেকে এটির বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ এগুলো নিয়ে কাজ করে থাকি। আমরা এর আগে এভাবে প্রকাশ করিনি আমাদের কার্যক্রমগুলো। এখন আমরা যে কার্যক্রমগুলো পরিচালনা করব, অসহায় মানুষদের নিয়ে আমরা যে কাজগুলো করছি, এই কাজগুলো আমরা সবসময় আপনাদেরকে আপডেট দেখাবো এবং আপনারা আমাদের পাশে থাকবেন। এবং আমি আজকে একজন রিক্সা চালকের সঙ্গে কথা বলবো, যিনি দীর্ঘদিন থেকে রিক্সা চালায়, এরকম একজন ব্যক্তিকে আজকে বেছে নিয়ে ওনার মনের ইচ্ছা পূরণ করবো এবং ওনার সঙ্গে আমরা গল্প করবো। চলুন তাহলে আমরা ওনার মনের ইচ্ছা এবং ওনার কথা শুনি। আপনার বাড়ি কোন জায়গায়? রংপুর পীরগঞ্জ থানা। রংপুর পীরগঞ্জ থানায়। হ্যাঁ। তো আপনি যে ঢাকায় রিক্সা চালান, কতদিন থেকে রিক্সা চালান? আমি রিক্সা চালাই 79 সাল। 79 সাল থেকে। বাড়ি থেকে কে আসে? প্রায় ছেলে মেয়ে বিয়ে দিছি। ছেলেরা খেতে পেতো। ঢাকায় কই থাকেন? মগবাজার মধুবাগ মগবাজারে মধুবাগে। এই রিক্সাটা আপনার নিজের না ভাড়া ভাড়া? জমার গাড়ি জমার গাড়ি। প্রতিদিন কয় টাকা করে জমা দেন? 120 টাকা। 120 টাকা। তো এই যে 120 টাকা জমা দেওয়ার পরে আপনি কয় ঘন্টা করে চালান রিক্সা? এই 11 সময় বাড়াচ্ছি, এখন রাত 10টা 10:30 500 700 টাকা হলেই বাড়া যাবে। 500-600 টাকা হলেই মানে 300 250-300 টাকা থাকে। মানে জমা টমা দিয়ে খাওয়া দাওয়া হ্যাঁ। করে। এই খাবার দাবার কই করেন? ওই মেসে মেসে? 120 আর এই যে টাকা। দুপুরে বের হয়েছেন, এখন কই খাইছেন? এই একটু আগে খাইলাম নাস্তা 30 টাকা। তাহলে ধরেন আপনার বাড়িতে ওই কে কে আছে এখন? এখন আমার আপনার চাচি আছে, আচ্ছা। আর হলো 3 বেটা 3 বাড়ি। হ্যাঁ, ওই হ্যাঁ। ছোট বেটার মধ্যে আমি বাসায় থাকি। আচ্ছা, তাহলে ছেলেরা কি করে মূলত? একটা হলো ওই চায়ের দোকান করে, হুম। আইপাস করাছিলাম, লেখাপড়া করাছিলাম। আচ্ছা। ভাগ দিতাম। আচ্ছা। আর আর একটা হলো দর্জি কাজ করে। দর্জি কাজ করে। আর ছোটটা? ছোটটা হলো চার দোকান মিস্ত্রি করে। আহ, আর মেয়ে নেই আপনার? মেয়ে আছে, 2 মেয়ে, 1 মেয়ে মারা গেছে, আর 1 মেয়ে আছে। বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, বিয়ে দিছি। আচ্ছা, ওই ইয়াতেই। মেয়ে হাফিজ, হুম, হুম। জামাই হাফিজ, ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জামাই ইউটি করে। মসজিদে? হ্যাঁ। যাক, খুব ভালো। আচ্ছা, তাহলে ধরেন এই যে আপনি এই রিক্সা চালাচ্ছেন দিনের পর দিন, ওই কত সালে বললেন? 79 সাল থেকে। তখন তো বয়স কম ছিল। কত হ্যাঁ। বছর ছিল তখন? তখন 12-13, 25 25। আচ্ছা, আচ্ছা, তাহলে 25 বছর থেকে আপনি রিক্সা শুরু করেন। এখন আপনার বয়স কত? এখন হলো 64 বছর 2 মাস হচ্ছে। আচ্ছা, 64 বছর 2 মাস চলছে। আচ্ছা, আচ্ছা। তাহলে এখন ধরেন এই যে আপনি রিক্সা চালাচ্ছেন সারাদিন, ওই বাড়িতে আপনার ছেলে মেয়েরা আছে, তো প্রতিদিন কথা হয়? হ্যাঁ, মোবাইলে কথা কই। হুম। সকালে কইছি আমার চাচির সাথে, আচ্ছা। বেটির সাথে কইছি, আর ছেলের সাথে কথা হয়। তাহলে ধরেন এই যে আপনার আজকে এই যে আমি আপনার সঙ্গে কথা বলতেছি, তো এতে করে মনে করেন আপনার ধরেন আমি যদি বলি যে আপনার কি খাইতে ইচ্ছে হয়, তখন কি বলবেন? খাইতে ইচ্ছে তো দুনিয়াতে অনেক কিছু আছে, কিন্তু হলো এই এখন চাটা খাওয়া যায়। আচ্ছা।
হ্যাঁ, চাটা খাওয়া যায়। হুম। আচ্ছা, তাহলে ধরেন এই যে আপনি ঢাকা শহরে অসংখ্য রিক্সা চালক আছে, তারা এরকম পরিশ্রম করে বাড়িতে লোকজন রেখে এসে, তো আপনার এতে করে মানে কি হয় মনের মধ্যে যখন আপনি ভাবেন যে আমি তো সবাইকে রেখে ঢাকা শহরে হ্যাঁ, এখন এটা তো এত লাভ নেই। জমি নাই বাড়িতে, না, খুব একটা নেই। আপনার ছেলেরা আপনার কি কোনো খোঁজ খবর নেয় না নাকি? না, ওরা তো সংসার তো তেমন না, ওরাও হুম, হুম। কষ্ট করে খায়। আচ্ছা, আচ্ছা। আমি মাঝে মাঝে আসি, ওই যে হুম, হুম। এ তারিখে যায়, কয়দিন ছিলেন? এ তারিখে ছিলাম 40 দিন, আচ্ছা। যাই চালটা খেয়েছি, কষ্ট হুম, হুম, করছি, হুম। বিছানে আসলে কষ্ট করছি। ও আচ্ছা। আবার কয়েকদিন থেকে তুই যা কষ্ট করে না। হুম, হুম। কয়েকদিন মানে পর ছেলেমেয়ের কাছে খুব একটা চাপ দেয়নি। ও আচ্ছা, আচ্ছা। ওরা কয় যে হলো আব্বা হলো যখন পুরি খাওয়া পাবে না তখন দেখা যাবে। আচ্ছা। আচ্ছা, ধরেন এখন আমি আপনাকে আরেকটু ঘুরবো আপনাকে নিয়া। হুম? তারপরে আমরা এক জায়গায় যাবো, গিয়া আপনার যেটা ইচ্ছা হবে সেটা খাবেন।